হ্যালো এভরিওয়ান, গতকাল যেহেতু ফ্রাইডে ছিল আর ওয়েদারটাও খুব ভালো ছিল, আমরা বাচ্চাদের নিয়ে চলে গিয়েছিলাম বাবুল্যান্ডে। বাবুল্যান্ডের অনেক রিভিউ ভিডিও দেখেছি, সো আমরা আর দেরি না করে চলে গেলাম বাবুল্যান্ডে। আর আমার ছিল ওর হাইটটা মাপছিল আর আমরা এন্ট্রি নিয়ে নিচ্ছিলাম, বাট একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম বিকজ বাচ্চাদের সাথে ওরা বড়দের একটা এন্ট্রি ফি রেখেছে, যেটা আমাদের কাছে একটু ডিসঅ্যাপয়েন্টিং মনে হয়েছে। এরপর আমরা সক্স পরে নিচ্ছিলাম, যেহেতু সক্স ছাড়া ভিতরে যাওয়া অ্যালাউড না। এটা খুব ভালো করেছে আর একটা ভালো হাইজিন মেনটেন করেছে। আর ভিতরটা খুবই কালারফুল, বাচ্চারা খুব এনজয় করছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে সব এইজের বাচ্চাদের জন্য ওরা গেমস রেখেছে, কিছু টয়েস আছে আর খুব ইন্টারেস্টিং কিছু জোন ছিল, লাইক কসপ্লে, দেন ফায়ার স্টেশনও ছিল, স্টেশন ছিল আর গ্রসারিও ছিল। সো এই রুমগুলি খুব ইন্টারেস্টিং ছিল, বাচ্চারা খুব মজা পাচ্ছিল, প্রিটেন্ড প্লে করতে পারছিল। আর এটা হচ্ছে ওদের ফেভারিট ট্র্যাম্পোলিন, লাফালাফি করার জন্য বেস্ট। আর এই কর্নারটাও খুব মজার ছিল। আর সবচেয়ে ভালো লাগছিল ওরা স্ক্রিন টাইম থেকে কিছুক্ষণ দূরে থাকতে পারছে। আর কর্নারে একটা স্টেজ ছিল যেখানে ওরা বারবার গান বাজাচ্ছিল বাবুল্যান্ডের একটা থিম সঙের উপর, আর বাচ্চারা ভলান্টিয়ার আপুদেরকে ফলো করে ডান্স করছিল। এটাও খুব মজার একটা পার্ট ছিল। সো ওভারঅল খুবই ভালো ছিল প্লেসটা। আর বাচ্চারা তো এরকম কালারফুল জায়গায় যেতে পারলেই খুশি। আর সবচেয়ে ভালো লাগছিল সব এজের বাচ্চাদেরকেই ওরা মাথায় রেখে অনেক টাইপের গেমস অ্যাড করেছে। এই যে একদম ছোট থেকে বড় সব এজের বাচ্চারাই খুব এনজয় করছিল। যেহেতু এখানে কোনো টাইম লিমিট নেই, সো আপনি একবার এন্ট্রি নেওয়ার পর যতক্ষণ ইচ্ছে ততক্ষণ টাইম স্পেন্ড করতে পারবেন। সো বাচ্চারাও রিল্যাক্সলি সবগুলি গেমস খুব মজা করে খেলতে পারবে, আপনারাও খুব রিল্যাক্স ফিল করবেন। সো আই মাস্ট সে দিস ইজ আ ভেরি গুড পার্ট অফ বাবুল্যান্ড, দেয়ার ইজ নো টাইম লিমিট। আর এই টাইপের কিছু খেলার জন্য আপনাদেরকে কয়েন কিনতে হবে, তাও ওদের কয়েনের প্রাইসটাও খুবই রিজনেবল বলবো, কারণ অন্য জায়গায় অন্য গেম জোনে কয়েনের প্রাইস অনেক বেশি, ওদের কয়েনের প্রাইসগুলি অনেক কম। সো আমাদের তিনটা বাচ্চাই খুব এনজয় করছিল, আমার আর আমার বোনের বেবিরা খুব এনজয় করছিল। আর আপনারা যদি টায়ার্ড হয়ে যান, আপনারা এরকম একটা ম্যাসাজ নিয়ে নিতে পারবেন। আমরা সবাই ম্যাসাজ নিয়েছিলাম। আর একটা গেম জোনে যাবো আর বাচ্চারা ভিআর দেখবেন, এটা হতেই পারে না। ওরা ভিআর দেখছিল আর আমরা একটু টুকটাক খেলছিলাম। আমরাও যেখানেই যাই এই গেমসটা অবশ্যই খেলে, এটা আমাদের খুবই প্রিয় একটা খেলা। যদি আমরা ট্রাই করে যাচ্ছিলাম কিন্তু কেউ পারছিলাম না, শেষ পর্যন্ত অবশ্যই একটা ডল নিতে পেরেছি, বাট সেটার জন্য আমরা অনেক অনেক কয়েন খরচ করে ফেলেছিলাম। আর সবচেয়ে ভালো লেগেছে বাবুল্যান্ডের ভলান্টিয়ার আপু আর ভাইয়াদের বিহেভিয়ার, ওদের বিহেভিয়ার খুবই ফ্রেন্ডলি, থ্যাঙ্কস টু দেম। এরপর চলে গেলাম আমরা ডিনার করতে বেলা পিজারিয়াতে। বেলা পিজারিয়া আমাদের খুব প্রিয়, কারণ ওদের রেস্টুরেন্টটা অনেক কজি, নিট অ্যান্ড ক্লিন আর খুবই ওয়েল অর্গানাইজড মনে হয়। মেনুতেও অনেক অপশানস আছে। আর আমরা অর্ডার করেছিলাম কিছু মিল আর লাজানিয়া। ওদের লাজানিয়াটা আমাদের খুব ভালো লাগে, ইট ওয়াজ টু ইয়াম্মি। যদি ওদের প্রাইস রেঞ্জটা একটু হাই অন্যান্য রেস্টুরেন্টের চাইতে, বাট ফুড কোয়ালিটি খুবই ভালো। আর প্রতিটা কর্নার খুবই সুন্দর ওদের। আর এখান থেকে একটা কফি স্মেল আসছিল, ইট ওয়াজ টু গুড। ওদের পিৎজাগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন, ওদের পিৎজাগুলো অনেক ইয়ামি, আমরা অলওয়েজ ট্রাই করি। আর একটু পরে চলে এসেছিল আমাদের লাজানিয়া। লাজানিয়ার প্রাইস ছিল 600 টাকা, আর যে মিলগুলি নিয়েছিলাম ওগুলির প্রাইস মেবি 600 অ্যান্ড 700 এই টাইপের রেঞ্জের মধ্যেই ছিল। খুবই ইয়ামি ছিল, খুব ফ্রেশ ছিল সব কিছু। আর ওদের সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে আমাদের গচ্চা। গচ্চার চকো চিজ লাটে নিয়েছিলাম আর একটা বোবাটি নিয়েছিলাম, দুইটাই খুবই রিফ্রেশিং ছিল, খুবই ইয়ামি ছিল। সো ওভারঅল ইট ওয়াজ এ ভেরি গুড রেইনি ডে। থ্যাংকস ফর ওয়াচিং।